আমি ডক্টর বিজয় সরকার বলছি। আমি বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো লিভার হসপিটাল। আমি গত সেশনে, জুলাই সেশনে আমি মিড টার্ম পাস করি। বর্তমানে আপনারা জানেন বিসিবিএস এর খুব যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওনারা হয়তো 1 বছরের মধ্যে সবগুলো প্রোগ্রাম শেষ করার জন্য ওনারা পরীক্ষাগুলো আগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবারও আমরা নোটিশ পেলাম যে সবগুলো 15 তারিখের মধ্যে শুরু করবে, ডিসেম্বরের 15 এবং জুলাইয়ের 15 তারিখের মধ্যে। সো আমরা মনে করি যে আপনারা যারা লং বেসে যুক্ত হচ্ছেন তারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আগে আগে যুক্ত হয়ে প্রিপারেশন স্টার্ট করার জন্য। কেননা শেষের দিকে প্রিপারেশন নিতে গেলে অনেক বেশি হ্যাজার্ডাস হয়ে যায়, সবাই কমপ্লিট করতে পারে না। আর এই প্রিপারেশনের সাথে আপনার সাথে প্রতিকৃতি হিসেবে বা অগ্রাধিকার দেওয়ার জন্য বা আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য জেনেসিস সবসময় আপনাদের পাশে ছিল, আজও তার ব্যতিক্রম না। যেহেতু আজকে আমাদের প্রোগ্রাম লং বেজ জুলাই 2026, এই প্রোগ্রামে আমরা আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সো আমাদের সাথে বেশ কয়েকজন আছেন আপনাদের সাথে ফিলিং শেয়ার করার জন্য আছেন, এবং আপনাদের আহ, নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের সিনিয়র মেন্টররা উপস্থিত আছেন যারা তাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন। জেনেসিস বরাবরই সিনিয়র মেন্টরদেরকে প্রাধান্য দিয়ে থাকেন, এবং যারা আহ, নতুন করে অগ্রাধিকার পাচ্ছেন তাদেরকেও প্রাধান্য দিয়ে থাকেন। সো আপনারা প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবেন এবং বিসিপিএস এর সাথে একসাথে কিভাবে নিজেকে এগিয়ে নিতে পারবেন এবং প্রশ্ন অ্যানালাইসিস সহ আমাদের পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন, তার জন্য আপনারা আহ, আজকের সব ধরনের কোনো প্রশ্ন থাকলেও আপনারা নিজেদেরকে সেশনের মাধ্যমে জানতে পারবেন। সব আমাদের সিনিয়ররা আপনাদের উত্তর দিয়ে থাকবেন। আমি সেশনের শুরুর দিকে সৃষ্টিকর্তার স্মরণে সবকিছু শুরু করতে যাচ্ছি। সো প্রথমে আমি আহ, আমন্ত্রণ জানাবো আমাদের একজন মেন্টর এবং আপনাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যিনি খুব ভালো এবং শ্রেষ্ঠ মেন্টরশিপ করে থাকেন। তিনি হচ্ছেন ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি আমাদের ওয়াফা আপুকে, উনি আছেন বর্তমানে ইন্টারনাল মেডিসিন ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। উনি আপনাদের সামনে ওনার বক্তব্য প্রদান করবেন, এবং আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো উনি ওনার বক্তব্য শেষে আপনাদেরকে উত্তর দিয়ে জানাবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি ওয়াফা আপুকে জি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি পাশ করেছি জুলাই 24 সেশনে। বর্তমানে ইন্টারনাল মেডিসিনে কর্মরত আছি। তো আজকে আমি জেনেসিস মিডটার্ম টিমকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে লং ব্যাচ 2 এর যে ওরিয়েন্টেশন প্রোগ্রামকে আমাকে অ্যাজ এ স্পিকার কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং বিজয় সরকার ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এত প্রশংসা করলেন, দো আই ডোন্ট ডিজার্ভ ইট, বাট থ্যাংক ইউ। তো এখন অ্যাজ আ স্পিকার এটা বলতে চাই সবার ফার্স্টে যে আপনারা অনেক বেশি কনফিউজ থাকেন যে লং ব্যাচ এত মানে তাড়াতাড়ি খোলার 6 মাস আগে খুললেই তো হয়। তো জেনেসিসে সবসময় এত তাড়াতাড়ি কেন লং ব্যাচ খুলে? তো ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের কিন্তু একটা লং ব্যাচ 1 কিন্তু রানিং চলছে অলরেডি, যেটা 15 থেকে 20 দিন আগেই খোলা হয়েছে। এখন আজকে লং ব্যাচ 2 এর ওরিয়েন্টেশন। এবং ইতিমধ্যে আপনারা বিসিপিএস এর একটি নোটিশ সবাই পেয়েছেন যে আমাদের আহ জানুয়ারির 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ যে পরীক্ষাগুলো হয় তা 15 দিন এগিয়ে দিয়েছে, অর্থাৎ জুনের 15 তারিখ এবং ডিসেম্বরের 15 তারিখ অনুষ্ঠিত হবে। তো এই নোটিশের প্রেক্ষিতে কিন্তু বলা যায় যে আপনাদের কিন্তু 15 দিন হয়ে মিড টার্ম এগিয়ে গিয়েছে। তো 15 দিন কিন্তু একটা খুব ভাইটাল সময়, এবং মানে 2 সপ্তাহ বেশি সময় বলা যায়। তো এই 2 সপ্তাহ কম পাওয়া কিন্তু মানে প্রিপারেশনের উপর এফেক্ট পড়ার জন্য যথেষ্ট। তো এটার জন্য দ্য আর্লিয়ার দ্য বেটার। আগে আসলে যে কোনো পরীক্ষার প্রিপারেশন শুরু করার কোনো বিকল্প নাই। তো সেই জন্য জেনেসিস মিড টার্ম টিমকে আমি সাধুবাদ না জানিয়ে পারছি না। আর আপনাদের স্টুডেন্টরা যারা যারা থাকেন তাদের অনেক অনেক কোয়েরি থাকে। তো আজকে আমি ওরিয়েন্টেশন প্রোগ্রামে কিছু কোয়েরির
অ্যান্সার দিব এবং কিভাবে পড়তে হবে সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত দিক নির্দেশনা দিব। তো দেখা যাচ্ছে যে আপনাদের হচ্ছে আর মাত্র 6.5 মাস সময় আছে। তো এই 6.5 মাসের মধ্যে আপনার পুরোটা ডেভিডসন হচ্ছে গুছিয়ে ফেলতে হবে। এবং শুধুমাত্র একবার পড়লে তো আপনি কখনোই হচ্ছে পরীক্ষার হলে পারফর্ম করে আসতে পারবেন না, আপনার অবশ্যই হচ্ছে কয়েকবার পড়তে হবে। 2 থেকে 3বার পড়ে রিভিশন করে তারপর হচ্ছে পরীক্ষার হলে যেতে হবে। তো ম্যাটেরিয়ালস গুলা কি, ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনি হচ্ছে ডেভিডসন খুব ভালো করে পড়বেন, ডেভিডসন থেকে সব কোয়েশ্চেন আসে। এবং সেই সাথে হচ্ছে অসপির জন্য জলিল স্যার অসপি বইটা আমরা আইডিয়াল প্রিপারেশন হিসেবে ধরি। তারপর হচ্ছে আপনি যে কোনো হচ্ছে প্লাস মাইনাস বইগুলো পড়তে পারেন। তো আমাদের হচ্ছে আপনাদের জন্যই আপনাদের প্রিপারেশনটাকে আরো বেশি সহজ এবং হচ্ছে স্মুথ করার জন্যই জেনেসিস সবসময় বদ্ধপরিকর, এবং হচ্ছে জেনেসিস এবং বাংলা মেথ কম্বাইন্ড ভাবে প্রিভিয়াস এসিকিউ সলভ এবং হচ্ছে প্রিভিয়াস যে এসবি এর যে প্যাটার্ন সেটা অনুসারে হচ্ছে এসিকিউ এবং এসবি এর সলভ একটি বই বের করেছে। তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে আপু বা ভাইয়া কোত্থেকে হচ্ছে আমরা কোয়েশ্চেন ব্যাংক কোনটা ফলো করব, বাজারে তো অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে। তো দেখেন এখন আপনারা ডেভিডসনটা খুব ভালো করে পড়বেন। আমরা মানে অন্য কিছুর থেকে আমরা ডেভিডসনটাই বেশি ফলো করব। ডেভিডসন পড়া শেষ হলে আপনার তো অবশ্যই দেখতে হবে যে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম টাইপের, এবং আপনার অবশ্যই একটা পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে। আপনি গদবাঁধা ডেভিডসন এখন পার্ট 1 এর মতো পড়ে গেলেন, তাহলে কিন্তু আপনার হবে না। যে কয়েকটা বক্স পড়লেন, তারপর দেখা গেল গোল্ড স্ট্যান্ডার্ড বা হচ্ছে মানে একটা হচ্ছে সিঙ্গেল ইনভেস্টিগেশন কি হবে, এসব প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু এখন হচ্ছে মিড টার্মে করে না। যেহেতু আপনি কনসালটেন্ট হওয়ার মিড ওয়েতে আছেন, তো অবশ্যই আপনার কনসালটেন্ট হওয়ার পাথওয়েটা ইজিয়ার হবে না। যেখানে আপনি 2 বছর ট্রেনিং করে তারপর মিড টার্ম পরীক্ষাতে অবতীর্ণ হচ্ছেন, তো আপনার ক্লিনিক্যালি আপনি কতটুকু শার্প, আপনার ক্লিনিক্যাল আই কতটুকু মজবুত, সেটাই কিন্তু হচ্ছে বিসিপিএস এর সারা পরীক্ষা করে দেখেন। তো সেই ক্ষেত্রে এসবি এসিকিউ গুলা অনেকাংশে ক্লিনিক্যাল বেসড হয়ে থাকে। তো বিসিপিএস সবসময় হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের কোয়েশ্চেন করে। এবং বিসিপিএস এ আপনি পরীক্ষার মিড টার্মটা দেন, দিয়ে তারপর বুঝতে পারবেন যে ওনাদের স্ট্যান্ডার্ড ওনারা সবসময় মেনটেন করে এবং সবসময় আপগ্রেড করতে থাকে। তো ওনাদের আপগ্রেড লেভেল দেখে আমরাও কিন্তু আমাদের জেনেসিস মিড টার্ম টিম কিন্তু সবসময় আপগ্রেডেড সার্ভিসটাই আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যত তাড়াতাড়ি ভর্তি হবে, আপনি যদি 15 দিন কম টাইম পাচ্ছেন সেটা মাথার মধ্যে রাখবেন। দেখা যাচ্ছে যে আপনারা চিন্তা করছেন যে পরে ভর্তি হব, এখন আমার ডিউটির প্রেশার, কয়েকটা দিন যাক তারপর দেখি কি করব। বাট দেখেন আপনি যখন প্রোক্রাস্টিনেট করছেন ততক্ষণে দেখবেন যে আপনাদের কলিগ অলরেডি হচ্ছে ভর্তি হয়ে ওনাদের হচ্ছে কয়েক চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে এবং ওনারা এগিয়ে আছে। তো আপনি যত আর্লি ডিসিশন মেক করবেন ততই কিন্তু আপনার প্রিপারেশনটা স্ট্রং এবং হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড নিতে সক্ষম হবেন। এখন আসি আমাদের অনেকগুলো কোয়েরি পাই আমরা, যেমন হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হবো নাকি অফলাইন ব্যাচে ভর্তি হব। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যারা ঢাকাবাসী আমরা আছি, যেমন সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেল, পিজিতে অথবা সলিমুল্লাহ অথবা ঢাকায় যে কোনো মেডিকেল যদি ট্রেনিংরত অবস্থায় আমরা থাকি, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা মিড টার্ম সেন্টারে এসে হচ্ছে ক্লাসগুলো করবেন। কেন বললাম, কারণ দেখেন আপনি যদি ডিউটি আমাদের প্রতিদিনই করতে হয়, আমাদেরকে 6 দিনের ডিউটি করতে হয়। তো এই 6 দিনের মধ্যে আপনি যদি লং ব্যাচে ভর্তি হন তাহলে হচ্ছে প্রতি সপ্তাহে মাত্র একটা করে ক্লাস হবে, একটা করে সিস্টেম আমরা শেষ করব। তো সেই টার্গেট ওয়েতে যদি আমরা শেষ করি তাহলে কিন্তু দেখা যাবে যে প্রতি উইকে কিন্তু ডেভিডসনের একটা চ্যাপ্টার শেষ করাটা কোয়াইট ইজিয়ার, এবং আপনার ওরকম প্রেশারও পড়ছে না। এবং আপনি ডিউটির পর পর মনে করেন যে বিকাল 3টার সময় জেনেসিস মিড টার্ম সেন্টারে চলে আসলেন। হ্যাঁ আমি জানি ঘুম পায়, হাই তুলতে থাকেন আপনারা, আমরা দেখি, আমরা ক্লাস নেওয়ার সময় দেখি, কিন্তু একটা কফি হাতে আপনি চলে আসেন না, তারপর বইটা গুছায় যান। হয়তোবা এই টাইমে আপনি হয়তোবা বাসায় একটু রেস্ট নিতেন বা কিছু একটা করতেন। তো সেই ক্ষেত্রে আপনি এই জেনেসিস মিড টাইমের সময়টা দেন, আপনি বইটা গুছিয়ে ফেলেন, তারপর আপনি 1 সপ্তাহের মধ্যে আমরা সময় দিই, তারপর আমরা হচ্ছে ক্লাস টেস্ট নেই। তো তখন না হয় আপনি 1 সপ্তাহে আরামসে পড়তে পারবেন ডিউটির পাশাপাশি। আর আপনি যতই দেরি করে সিদ্ধান্ত নিবেন ততই দেখা যাবে যে আপনার সময় কম থাকছে, আপনার উপর প্রেশার পড়ছে বেশি। আর অনলাইনে কি হয়, অনলাইনে আপনি ঢাকাবাসী হয়ে যদি অনলাইনে করেন তাহলে কিন্তু আপনার যদি অনেক বেশি সমস্যা থাকে আপনি অনলাইনে করতে পারেন, কিন্তু আমরা সবসময় অফলাইনকে হচ্ছে প্রেফার করব এবং আমরা হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে হচ্ছে অফলাইনে ভর্তি হতে। আর অনলাইনে দেখা যায় যে আপনার ক্লাস রেকর্ডেড থাকছে, তখন হয়তো বা আপনি প্রোক্রাস্টিনেট করছেন যে হয়তো বা আচ্ছা আমি পরে কোনো এক সময় ক্লাস করে নিব, তারপর দেখা যায় সেই ক্লাসগুলো জমে যায়, আপনার কুল কিনারা করতে পারেন না।
তো সেই জন্য বলবো যে একটা আমরা রুটিন প্রোভাইড করবো আপনাদেরকে, যে কোন কোন দিন কোন পরীক্ষা হবে, কোন দিন কোন সিস্টেম হবে, এবং সেই সিস্টেমের উপর প্রতিদিন হচ্ছে পরীক্ষা হবে। 10টা এসবিএ থাকবে, 4টা এসিকিউ থাকবে, এবং এট দ্য সেম টাইম আমরা সিমালটেনিয়াসলি কিন্তু অস্পির ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করে থাকি, যাতে আপনি অস্পির সময়, মানে অস্পির প্রিপারেশনটা আপনি কখনোই পরীক্ষার 1 মাস আগে থেকে নেওয়া শুরু করবেন না। আপনি সিমালটেনিয়াসলি জলিল স্যারের বইটাও পড়বেন। সেইভাবেই হচ্ছে আমরা আপনাকে গাইড করে থাকবো, এবং আমরা পাশাপাশি আপনাদেরকে জলিল স্যারের অস্পির বইটা পড়ার জন্য মোটিভেট করে থাকবো। আর জেনেসিস এর কথা, মিড টার্মের কথা না বললেই না, যে আমি নিজেও হচ্ছে জেনেসিস মিড টার্মের ভর্তি ছিলাম রেগুলার ব্যাচে। তো আমি হচ্ছে আজকে আমি যাদের সাথে প্রোগ্রামে অ্যাজ আ স্পিকার হিসেবে আছি, দুর্না আপু আছেন, এসি মাহমুদ ভাই আছেন, তো ওনাদের ক্লাস খুবই ভালো হয় এবং আমি ওনাদের ক্লাস পার্সোনালি করেছি। আচ্ছা, আমি একটা গ্রুপ চ্যাটে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে, বিসিপিএস এর ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওকে হোল্ড অন, বিসিপিএস এর ক্লিনিক্যাল এক্সামিনেশনের সিকোয়েন্স কি দেখানো হবে? আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে চ্যাট বক্সে একটি কোয়েশ্চেন পেয়েছি, সেটার অ্যান্সার হচ্ছে আমি দিয়ে দিয়েছি, বিসিবিএস এর ক্লিনিক্যাল এক্সামিনেশনের হচ্ছে সিকোয়েন্স দেখানো হবে কিনা। তো আমরা হচ্ছে আপনাদের জন্য লং ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি যে আমরা হচ্ছে এসবি এসিকিউ ম্যাটেরিয়াল গুলো তো প্রোভাইড করছি, এবং সেই সাথে হচ্ছে অস্পির ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করছি। তো অস্পির জিনিসগুলো কিন্তু আসলে অনলাইনে হয় না, এগুলো কিন্তু অফলাইনে এসে আপনাদেরকে করতে হবে। এবং হচ্ছে আপনাদের প্র্যাকটিস, মানে স্পুন ফিট করা কাকে বলে বুঝাচ্ছি, যে আপনাদের প্র্যাকটিসটাকে আরো বেশি জোরদার করার জন্য, এবং হচ্ছে তখনও হচ্ছে আবার আমরা একটা পরীক্ষার দেখা যাবে 2 মাস আগে আমরা একটা অস্কি প্র্যাকটিস ব্যাচ খুলি, তো সেখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো আপনারা হাতে কলমে শিখবেন এবং ওগুলো প্র্যাকটিস করবেন। তখন আমরা যারা মেন্টর আছে আমরা নিজেরা দেখে আপনাদের ভুলগুলো দেন এন্ড দিয়ে ধরিয়ে দিয়ে যাব, যাতে আপনি সেন্টারেই হচ্ছে প্র্যাকটিস করে যান। আচ্ছা, আহ চেক লিস্টের কথা বলেছেন, আচ্ছা ঠিক আছে, চেক লিস্ট অনুসারেই হচ্ছে আমরা পড়িয়ে থাকি, আশা করি এটাতে আপনার কোনো সমস্যা হবে না। অস্পি ক্লাসগুলো যখন হবে তো তখন বিসিপিএস এর চেক লিস্ট অনুসারে আমরা ওইভাবেই হচ্ছে আমাদের সিলেবাসটা সাজিয়েছি, যাতে আমরা সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আশা করি মেহেদী হাসান ভাই আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। ইউ আর ওয়েলকাম ভাইয়া। এবং হচ্ছে আমি লাস্টে হচ্ছে অনেক সময় নিতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে একটা কথা বলি, লাস্ট সেশনের আপনি হচ্ছে রেজাল্টটা পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে হচ্ছে রেজাল্ট কিন্তু গতানুগতিক ভাবে হয়নি, এবং কোয়েশ্চেন প্যাটার্নও খেয়াল করে দেখবেন যে গতানুগতিক ভাবে হয়নি। তো গত সেশনে হচ্ছে পাস রেট ছিল, বিসিপিএস এর পাস রেট ছিল 35%, কিন্তু জেনেসিস এর পরীক্ষার্থীদের, জেনেসিস এ যারা ক্লাস করেছে, কোচিং রেগুলারলি করেছে, তাদের পাস রেট কিন্তু 75%, দ্যাট ইজ হিউজ। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন, বাট আমি বলবো দ্য আর্লিয়ার দ্য বেটার। আপনারা আপনাদের কলিগের সাথে আসেন, আমাদের সেন্টারে আসেন, ভর্তি হন, এবং আপনার কলিগের সাথে আপনি প্র্যাকটিস করেন, কলিগদের সাথে একসাথে ক্লাস করেন। আশা করি আপনি খুব ফ্লাইং কালার্স এর সাথে হচ্ছে পাশ করে যাবেন মিড টার্ম। আর আরেকটা কথা না বললেই না, দেখা যাচ্ছে যে আপনি ডিউটি ঠিক মতো করছেন, এবং হচ্ছে আপনি ফলো আপ ঠিক মতো দিচ্ছেন, এবং হচ্ছে সব কাজই ঠিক মতো করছেন, কিন্তু পড়াশোনার জন্য দিন শেষে আপনার টাইম নাই। কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে, যে আপনারা যারা ব্রাঞ্চে আছেন তাদের কিন্তু মিড টার্ম পাস করাটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে এটা পাস করার মাধ্যমে আপনি ব্রাঞ্চে ট্রেনিংটা কন্টিনিউ করতে পারবেন, এবং যারা ইন্টারনালি থেকে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো বা আপনারা চান্স পাবেন পরবর্তীতে মিড টার্ম দেওয়ার। কিন্তু দেখেন, মানে আপনি আর আপনার কলিগ দুইজনই হচ্ছে একসাথে মিড টার্মে অবতীর্ণ হচ্ছেন, তো আপনি এত কষ্ট করলেন, বা হয়তো বা পরীক্ষা ওরিয়েন্টেড পড়া ঠিক মতো পড়েন নাই, বা ঠিক মতো টাইম ইনভেস্ট করতে পারেননি দেখে, আল্লাহ মাফ করুক, আপনার যদি ফেল হয়ে যায় তখন তো আপনার মন খারাপ হবে না, এবং আরো 6টা মাস আপনাকে ইনভেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দ্য আর্লিয়ার দ্য বেটার। আপনি হচ্ছে এখনই আমাদের সাথে ভর্তি হন, আমাদের গাইডলাইন ফলো করেন এবং পরীক্ষাগুলো ঠিক মতো দেন, ইনশাল্লাহ আপনি ফ্লাইং কালার্স এর সাথেই হচ্ছে পাশ করবেন। কারণ এই যে আপনি কনসালটেন্ট হবেন বা এফসিপিএস ডিগ্রিটা, আমাদের যে স্বপ্নের ডিগ্রি যে যে নিবেন, সেটা কিন্তু আপনার নিজের প্রতি নিজের ইনভেস্টমেন্ট, মানে এটা, এইটার ভাগ কিন্তু কখনো কেউ নিতে আসবে না। তো এটা আপনি নিজের প্রতি দায়িত্ব, যে হচ্ছে আপনি মিড টার্মটা পাশ করবেন এবং পাশ করে ফার্দার হচ্ছে ট্রেনিংটা কন্টিনিউ করবেন। আমাকে আমি হচ্ছে অনেক কথা বলে ফেলেছি, আমার বাকি স্পিকাররা আছেন এবং মাননীয় গেস্টরা আছেন, তারাও হচ্ছে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার অ্যান্সার দিবেন। এবং আমি হচ্ছে বিজয় সরকার ভাইকে কাছে মাইক ট্রান্সফার করতে চাই। সকলকে ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপু এত প্রাণবন্ত স্পিচ দেওয়ার জন্য, এবং আপনি একটা কমপ্লিট নির্দেশনা দিয়েছেন, সেজন্য আবার আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে, আচ্ছা, এই আর কোনো প্রশ্ন আছে আমাদের ওয়াফা আপুর কাছে কারো, যারা অনলাইনে যুক্ত আছেন? যদি প্রশ্ন থাকে আপনারা মিউট থেকে আনমিউট করে আপুকে সরাসরি প্রশ্ন করতে পারেন।
যদি প্রশ্ন না থাকে আমরা পরবর্তী আহ স্পিকার। জি, আসসালামু sure, আলাইকুম। জি। জি, আমি ডক্টর লিনা। আমি চ্যাট বক্সে কোয়েশ্চেনটা করেছি, একটু কাইন্ডলি দেখে যদি রিপ্লাই দিতেন। এর জি, সাথে ছোট ছোট বাচ্চা আছে তো বেশিক্ষণ মানে আনমিউট রাখা যাবে না। জি, জি, শিওর, শিওর, শিওর। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ডক্টর লিনা আপুর কোয়েশ্চেন গুলো আমি পড়েছি। সেটা হচ্ছে আপনি বলেছেন যে অস্থি আইইউই প্রসিডিওর কি এই ব্যাচে ইনক্লুডেড থাকবে না। আপু, আপনাদেরকে, আপনি যদি হচ্ছে জেনেসিস মিড টার্মকে নক দেন, একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি নক দিবেন, ওনারা হচ্ছে পুরো শিডিউলটা আপনাকে হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে আমরা অস্থি ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করছি, কিন্তু একটা জিনিস একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে আবার যে আমরা 2 মাস আগে একটা অস্থি প্র্যাকটিস ব্যাচ খুলি। এখন মনে করেন যে জিনিসটা আমরা খালি পড়িয়ে যাচ্ছি এবং আপনারা পড়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের ফিডব্যাকটা কিন্তু আমরা পাচ্ছি না। তো ফিডব্যাক ক্লাস বলা যায়, এন্ড বলা যায় যে হচ্ছে আপনাদেরকে আমরা সেন্টারে প্র্যাকটিস করাবো, মানে আপনাদেরকে দেন এন্ড দেয়ার দেখাবো। এটা হচ্ছে হিস্ট্রি টেকিং, এটা কাউন্সিলিং বলেন, একটা এক্সামিনেশন আইইউই বলেন, এবং প্রসিডিওর গুলো বলেন, এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস। প্র্যাকটিক্যালে কিন্তু 50 মার্কস থাকে, ঠিক আছে? তো এই 50 মার্কসের জন্য আপনাদের সেন্টারে এসে যদি প্র্যাকটিস করেন সেটা বেশি ফ্রুটফুল হবে। আপনারা চাইলে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে যুক্ত হতে পারেন, কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করাবো এবং দেন এন্ড দের আপনারা করবেন, পারফর্ম করবেন, এবং আমরা দেখবো, তারপর সেইভাবে আমরা ভুলগুলো ধরিয়ে দিব। সেটা হচ্ছে পরীক্ষার 2 মাস আগে অস্কি প্র্যাকটিস ব্যাচে। আর এখানে হচ্ছে আপনাদেরকে এক্সামিনেশন গুলা, যেগুলো অস্কি ম্যাটেরিয়ালস গুলো আমরা এখানে প্রোভাইড করছি, বাট তারপরে হচ্ছে আপনি রুটিনটা কাইন্ডলি জেনেসিস মিটার হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু নক দিয়ে জেনে নেবেন। আশা করি আপু আপনার রিপ্লাই আপনি পেয়েছেন। এবং আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি ঢাকার বাইরে গভর্নমেন্ট ট্রেনিং হিসেবে আছি, আই ক্যান নট জয়েন ইন পার্সন উইথ জেনেসিস। অনলাইন ব্যাচের মাধ্যমে কি এগুলো কভার করা সম্ভব না? অবশ্যই যারা ঢাকার আপু, বাইরে আছেন আপু এই এবং প্রশ্নটি ভাইয়া। আমরা পরবর্তী হ্যাঁ, হ্যাঁ, স্পিকারকে দিতে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শিওর, ঠিক শিওর, ঠিক আছে। শিওর। ভাইয়া অবশ্যই এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমার পরবর্তী যে স্পিকার আছেন ভাইয়া এবং আপু আছেন তারা দিবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কি মা? হুম, একটু শুনি। বিজয় ভাই আছেন? বিজয় ভাই। শোনা যাচ্ছে? আমাকে হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 জি, হ্যাঁ, বলেন ভাই। জি, আমাদের ধন্যবাদ ওয়াফা আপু আপনাকে আহ, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। না, আমাদের সাথে এবারে যুক্ত আছেন ডক্টর শিফাতি মাহমুদ ভাইয়া। উনি বর্তমানে ফাইনাল পার্টে আছেন, এফসিপিএস ফাইনাল পার্টে আছেন। উনি আমাদের সাথে আপনাদের কথা বলবেন এখন, এবং একই সাথে শেষ যিনি প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তরও তিনি দিবেন আশা করি। জি, শিফাতি মাহমুদ ভাইয়া। জি। জি, থ্যাংক ইউ ডক্টর বিজয়। আসসালামু আলাইকুম টু অল যারা অনলাইনে আমাদের সাথে আজকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই জেনেসিসকে এই আয়োজনে আমাকে কিছু অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। জেনেসিসের একজন স্টুডেন্ট এবং মেন্টর হিসেবে আমার মনে হয় যে আই হ্যাভ আ বিট অফ এক্সপিরিয়েন্স টু টক অন দিস টপিক। তো দেখেন, আপনারা যেহেতু জানেন, আমাদের প্রিভিয়াস যিনি স্পিকার ছিলেন ডক্টর ওয়াফা, উনি বলেছেন যে পরীক্ষা এগিয়ে আসছে। 15 দিন আসলে এটা অনেক সময়, মানে অনেক বলতে এই এই সময়ের ভিতরে আমাদের এখন মনে আছে আমরা যেবার ক্লিনিক্যাল দিই জানুয়ারিতে, তখন আমাদের ক্লিনিক্যাল দেওয়ার যে টাইম গ্যাপ ছিল রিটেনের পরে, দ্যাট ওয়াজ অ্যাবাউট 2 উইকস। এর ভিতরে অসপি এবং অস্কি দুইটাই। তো দেখেন, মিড টার্ম এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে, অ্যাজ উই অল নো। এবং এখানের যে এসবিএ গুলা হয়, এসবিএ গুলা আপনার, আমরা যে পার্ট ওয়ান এসবিএ পড়ে অভ্যস্ত, ইভেন এমআরসিপি তে যে এসবিএ পড়ে অভ্যস্ত, আমরা যে এমআরসিপি দিয়েছি জানি, তো সেগুলোর চেয়েও ডিফারেন্ট ক্যাটাগরি হয় এবং দিজ আর মোর কমপ্লেক্স। ইভেন ফোর্থ লাইন অফ ট্রিটমেন্টও আসে। এবং আমি ক্লাস যখন নেই, আমি প্রায় বলি যে আপনি মিড টার্মের জন্য যদি এসবিএ পার করতে চান, আপনাকে এসিকিউ এর জন্য ডেভিডসনটা খুব ভালো মতো পড়তে হবে। এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, শর্টলি অ্যান্সার যে কোশ্চেন গুলো থাকে বা এসএকিউ, এইটার জন্য আমরা জানি রিসোর্স তো আসলে ডেভিডসনের বাইরে কিছু না। বাট সেই ডেভিডসনটা আসলে কিভাবে পড়তে হয় এইটার টেমপ্লেট কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো। তো জেনেসিস যদিও একটু সময় লেগে গিয়েছে, বাট স্টিল যেহেতু আমরা চেষ্টা করি কোনো কিছু একটা সার্টেন কোয়ালিটিতে নিয়ে তারপর সেটাকে মাঠ পর্যায়ে আনা, এসবিএ এবং এসএকিউ দুইটারই যে একটা কম্পিলেশন বিগত বছরগুলো নিয়ে আসতে পেরেছে। সো আই হোপ যে আমাদের ফেলো ডক্টরস তারা এই বইটার মাধ্যমে একটা টোটাল ফ্রেমওয়ার্ক পাবেন, যে আচ্ছা কিভাবে আমি তাহলে ডেভিডসনটা এখন থেকে পড়বো। তো এই জিনিসটাই কিন্তু আমরা ক্লাসগুলোতে হাতে কলমে শিখাই।
আমরা নিজেরাও শিখি, আমরা আপনাদের সাথেও শেয়ার করি। এবং প্রতিটা ক্লাসে আমরা যখন একটা টপিক আলোচনা করি, সেটা কিভাবে রিটেনে আসে, কিভাবে অস্পিতে আসে, সেটা আমরা বলে দিই। অ্যাজ উই নো যে অস্পির যে আপনার ম্যাটেরিয়াল, রিডিং ম্যাটেরিয়াল, এইটা জলিল স্যারের কাভার টু কাভার পুরোটাই লাগবে। এর বাইরে যে যা পড়তে পারেন সেটা তাদের নিজস্ব উদ্যোগ। তো দেন যেটা চলে আসে অস্পির 10টা স্টেশন, অস্কির 5টা স্টেশন। এগুলা নিজে একটা চ্যালেঞ্জ। এবং আপনি দেখবেন পোস্ট গ্রাজুয়েশনে প্রতিটা সেগমেন্টের জন্য ডেডিকেটেড প্রিপারেশন নেওয়া লাগে। প্রতিটা সেগমেন্ট রিটেনের জন্য একরকম প্রিপারেশন, অস্পির জন্য একরকম প্রিপারেশন। হ্যাঁ, অস্পিটা ওভারল্যাপ করে, কিন্তু অস্কি বা আমরা এক্সিট পরীক্ষা যারা দিচ্ছি, আমাদের যে লং কেস শর্ট কেস, দিজ আর এন্টায়ারলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। কারণ এইখানে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ইট ইট ক্যারিজ, আই থিঙ্ক, দ্য আটমোস্ট ওয়েট, ইউনো। তো আমার মনে হয় যে আমাদের এই ব্যাচ যে একটু লম্বা সময় শুরু করা হয়েছে, আমি জেনেসিসকে ধন্যবাদ দিতে চাই যে আমি নিজেও আসলে লং ব্যাচের স্টুডেন্ট ছিলাম যখন জেনেসিস ছিলাম। তো এটা সুবিধা হয় কি, আমাদের ডিউটি থাকে এবং আমাদের একজন ডক্টর বললেন যে বেবি আছে, পরিবারের একটা আলাদা প্রেশার বলেন, দায়িত্ব বলেন, সেটাও থাকে। তো এর ভিতরে এখন অফলাইন হচ্ছে দি বেস্ট। আমি খুবই অলস ভাই, আমি অনলাইনের হরিবল স্টুডেন্ট। আমার কাছে মনে হয়েছে যে আমি অফলাইনে আসলে আমি যে একটু শিখতে পারি। তো এরকম আমার মতো যারা আছেন একটু ওল্ড স্কুল টাইপ, তারা তো আসবেনই। যারা যখনই সুযোগ পাবেন চেষ্টা করবেন অফলাইনে অ্যাটেন্ড করার। তবে হ্যাঁ, যেহেতু অনলাইনের সুযোগ আছে এবং বিশেষ করে আমরা যারা ঢাকার বাইরে থাকি, আহ, তাদের জন্য অনলাইনের সুযোগ থাকে এবং অনলাইনের কিছু প্রোজ আছে এন্ড কনস আছে। এখন ইস্যু যেটা হচ্ছে যে হাতে কলমে যে এক্সামিনেশন প্র্যাকটিস করার ব্যাপারটা, যেটা খুবই ভাইটাল, 20 নাম্বার 2টা স্টেশন থাকে, এটা তো আসলে অনলাইনে দেখা আর ইউটিউব ভিডিও দেখা দুইটার মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য নেই। এই কারণে নাই যে আপনি থিওরিটা জানতে পারলেন, স্টেপ গুলা জানতে পারলেন, কিন্তু পরীক্ষার হলে স্যারের সামনে প্রপার প্রসিডিওরটা পারফর্ম করা, ওইটা করা ছাড়া তো থিওরিটিক্যাল নলেজ দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। এই জন্য আমরা যারা ঢাকার বাইরে আছি, হ্যাঁ, আপনি যদি আপনার সময়টাকে মেটিকুলাসলি ভাগ করেন এবং ক্লাসগুলোকে খুব রেগুলারলি আপনার মতো মিনিমাম ব্রেক নিয়ে আপনি রিটেন অসপি বইটাকে গুছায় নেন, পড়েন, আপনার থিওরিটিক্যাল প্রিপারেশন হয়ে যাবে। বাট আমরা প্রেফার করি যে প্লিজ কাম টু আওয়ার সেন্টার জেনেসিসের। এই সেন্টার আয়োজন সাজায় রাখা হয়েছে আপনাদের জন্য, বলে না বাগান সাজায় রাখা হয়েছে, এখন ভিজিটর আসবে, ফুলের ঘ্রাণ নেবে। তা আপনার জন্য সাজায় রাখা হয়েছে। আপনারা চেষ্টা করবেন অফলাইনেই আসতে। হ্যাঁ, অনলাইনে যদি আপনি থাকেন, সে ফর এক্সাম্পল আমাদের একজন ডক্টর, ফেলো ডক্টর বললেন যে উনি ঢাকার বাইরে আছেন, তাহলে আপনি আজকে ধরেন আমরা অ্যাবডোমিনটা আলোচনা করলাম, আপনি কালকে গিয়েই আপনার ওয়ার্ডের পেশেন্টদের উপরে এই অ্যাবডোমিনটা আপনি তাদের কনসেন্ট নিয়ে আপনি চেষ্টা করেন এক্সামিনেশন সিকোয়েন্স প্র্যাকটিস করতে। এবং আপনার সাথে আপনার হয়তো একজন কলিগ আছে বা ধরেন আপনার জুনিয়র আছে, তাকে আপনি বসান যে তুমি দেখো আমার ভুল হচ্ছে কিনা, রাইট? অর্থাৎ উই হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি। বাট এটা কখন আপনাকে হেল্প করবে, যখন আপনি মিড টার্মের টোটাল পিকচারটা জানেন, কিভাবে আমার জন্য এসবিএ পড়তে হবে, সিকিউটা কোন আঙ্গিকে পড়বো, আছে এটার অসপি আসলে এক্সরে তো অনেক রকম আছে। সে ফর এক্সাম্পল থ্যালাসেমিয়া, আচ্ছা কোন এক্সরে স্যারদের পছন্দ বেশি, তারা এক্সরেতে কিরকম উত্তর শুনতে চায়। এই যে প্রিপারেশন, মাইন্ডসেট, এবং শুধু মাইন্ডসেট না কিন্তু টাইমের মধ্যে লেখা। আমি যেবার অসপি দেই বা আমরা যখন অসপি প্র্যাকটিস করেছি, আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু ভাই অসপিতে এটা না যে আপনি ডায়াগনোজ করতে পারেন না, অসপি সবাই ডায়াগনোজ করতে পারে, লিখতে পারে না, হয় টাইম হয় না, তাহলে মনে আসে না। এই জন্য ওই যে আমরা ক্লাস টু ক্লাস অসপি পড়তেছি, আপনারাও প্রতি ক্লাস টেস্টে 2টা করে অসপি দিবেন, বাট একেবারে অসপিটাকে আপনার রিফ্লেক্স মাসল মেমোরিতে নিয়ে আসার জন্যই জেনেসিসের আরেকটা অসাধারণ আয়োজন আছে, অসপি প্র্যাকটিস ব্যাচ। আপনি এখানে এসে গেটিং ইউর হ্যান্ডস ডার্টি, আপনি হিস্ট্রি নেবেন, আপনি কাউন্সিলিং করবেন, আপনি ম্যাজিক্যাল সেশনে এসে চিৎকার করে করে আমাদের সাথে হিস্ট্রি নিয়ে আলোচনা করবেন। জাস্ট একটাই উদ্দেশ্য, এক্সামের প্ল্যাটফর্মটা যাতে আপনার জন্য ইজি হয়। অ্যান্ড আই হোপ জেনেসিস তার যে কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করে, আমরা অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ স্টুডেন্ট অফ জেনেসিস অলওয়েজ ট্রাই যে আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে ডক্টরদের বেনিফিট নিয়ে আসতে পারে। অ্যান্ড উই অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট অলসো। আচ্ছা, আর কোনো প্রশ্ন কি আছে? আহ আমাদের প্রথম স্পিকার ডক্টর ওয়াফা উত্তর দিয়েছেন। বাট পরিশেষে আমি এটাই বলবো যে আসলে আমাদের যেহেতু পরীক্ষাটা চলে আসছে আগে, এবং আমাদের নিজেদের ব্যস্ততা, ট্রেনিং, পারিবারিক নানা ব্যস্ততা, সবকিছু মিলিয়ে আমরা যদি আগে থেকে প্রিপারেশন নেই, এটা আমাদের জন্য সেফ সাইডে থাকা হইলো।
রাইট? কারণ আপনারা বিশেষ করে যারা ইন্টারনাল মেডিসিনে থাকবেন অথবা ব্রাঞ্চে যাবেন, আপনাদের এই প্রিপারেশনটা খুবই জরুরি। এটা বলা যায় যে মেডিসিনের ডেভিডসনের প্রাইমারি প্রিপারেশন। এবং এই প্রিপারেশনের উপরে আপনারা ভবিষ্যতে এমসিপিএস দিবেন, যারা দিতে চান এফসিপিএস দিবেন। সুতরাং এই মিড টার্মের প্রিপারেশনটাকে একেবারে লাইক বাটার স্মুথ করার জন্য যত প্রচেষ্টা করা দরকার, আমরা জেনেসিসের সাথে যারা আছি আমরা আমাদের আটমোস্ট চেষ্টা করব। বাকি আপনাকে যেটা চেষ্টা করতে হবে, ওই রাস্তায় হাঁটার জন্য আমাদের সাথে চলতে হবে। এন্ড আই হোপ, আই প্রে ফর ইউ যে আপনাদের সেই ইনথুজিয়াজম এন্ড মোটিভেশন থাকবে। আমরা একসাথে জেনেসিসের সাথে মিড টার্মের জার্নিটা করব, এবং ইনশাল্লাহ ফেলিসিটেশন প্রোগ্রামে সবাই একসাথে আমাদের সাকসেস সেলিব্রেট করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ বিজয়, থ্যাংক ইউ ভাইয়া, জেনেসিস ভাইয়া ফর। আরেকটা প্রশ্ন ইয়েস, আছে। ইয়েস। চ্যাট বক্স। আচ্ছা, ফার্স্ট ক্লাসটা কবে স্টার্ট? অফিস থেকে কেউ একটু ইনশিওর করতে পারলে ভালো হয়। আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে জানা নেই ফার্স্ট ক্লাসটা কবে শুরু হচ্ছে। এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই। শীঘ্রই ওটা জানানো হবে, আপনাদের শিডিউলও দেওয়া হবে। বাট আই হোপ সুন ইট উইল স্টার্ট ইনশাল্লাহ। আচ্ছা, আর তো মনে হয় কোনো কোশ্চেন নেই না? গেস্ট স্পিকার আছেন, উনিও আপনাদেরকে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, অনেক ইনসাইটফুল গাইডেন্স দিবেন। সো উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সিফাত ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য পেশ করার জন্য। যেই কথাগুলো আপনি বলে গেলেন সেটা হচ্ছে একটা জেনেসিস কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টুডেন্টকে বা একজন ট্রেনিকে গাইড করে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছিয়ে দেয়, সেটা কমপ্লিট আপনি অলরেডি বলে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি ক্লিনিক্যালি আমরা অনেক বেশি এস্টাবলিশ থাকি, অনেকেই আমার আমার সাথে অনেক ছিল যারা হচ্ছে ক্লিনিক্যালি অনেক ভাস্ট নলেজ ছিল, কিন্তু আলটিমেটলি তারা মিড টার্মে ই করতে পারে নাই, পাশ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে তারা একটা গাইডলাইন পায় নাই। জেনেসিস থেকে আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ দিয়ে দিবে, যারা হচ্ছে আপনাকে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আপনি রিটেন কিভাবে লিখবেন, অস্পি কিভাবে লিখবেন, এবং স্যারদেরকে ফেস করতে হলে মানে একটা ভাইবার মতো আইইউই যখন ফেস করবেন তখন কিভাবে আপনাকে বলতে হবে। আপনি যখন অস্পি স্টেশন গুলোকে ঘুরতে যাবেন তখন আপনাকে ওই সময় আপনার মেন্টালিটি কেমন থাকা দরকার, এটা সম্পূর্ণভাবে প্র্যাকটিস করে দিতে হবে। আপনি শুধু অনেক জানেন, যেমন আপনাকে যদি একটা ডিজিজ ধরিয়ে দেওয়া হয় সেই জিনিসগুলো আপনি অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আপনি ক্লিনিক্যালি ওয়ার্ডে পারবেন, কিন্তু আমার পরীক্ষার হলে আমার মাইন্ড ফ্রেশ রেখে আমি কিভাবে অ্যান্সার করে এসে উতরিয়ে চলে আসব, সেটা আসলে আপনি যখন ফেস না করবেন তখন বলতে পারবেন না। যাই হোক, এই কথাগুলো আরো ডিটেলস আমাদেরকে বলবেন আমাদের পরবর্তী। আমি স্পিকার ফিলিং শেয়ার করার জন্য আমি একটু কাইন্ডলি অনুরোধ করবো। আমি ডক্টর মিথিলা আক্তার, উনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালে আছেন ইন্ডোর মেডিকেল অফিসার হিসেবে। আমি ওনাকে আমন্ত্রণ জানাবো ওনার আহ পরবর্তী যে পরীক্ষাগুলো ছিল এবং ওনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আপু, মিথিলা আপু, আপনি কি আমাদের সাথে আছেন? ধন্যবাদ ভাইয়া। জি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিথিলা আক্তার, আমি ইনডোর মেডিকেল অফিসার হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আছি। আমি আসলে জেনেসিসকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি পরীক্ষা দিব এটা আসলে প্ল্যানে ছিল না। সাডেন ঢাকায় আসা হয় এবং ডিসিশন নেই যে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করব। খুবই ভয়ে ছিলাম কারণ বেশ কয়েক বছর পড়াশোনা থেকে দূরে ছিলাম। আমার ফ্রেন্ড বললো যে তুমি এক কাজ করো, জেনেসিসে অ্যাডমিট হয়ে যাও। সাহস করে ভর্তি হলাম। আমি এপ্রিল মাসে অ্যাডমিট হয়েছিলাম। অনেক ক্লাস বাকি, কিভাবে শেষ করব। তারপর প্রতিদিন হসপিটালে যেতে হচ্ছে, ফ্যামিলিয়াল কিছু ইস্যুস ছিল, ফ্যামিলি মেম্বার সিক ছিল, মানে আমি কিভাবে শুরু করব। তারপর যাই হোক শুরু করলাম। ভাইয়াদের দিক নির্দেশনা অনুযায়ী প্রথমে যেই প্রিভিয়াস ক্লাসগুলোও শেষ করলাম। আস্তে আস্তে প্রতিদিনই চেষ্টা করলাম রেগুলার থাকার। আর যেটা সবচেয়ে ভালো কাজ করেছে, যে ভাইয়া বলতো যে আপনারা পড়া হোক না হোক পরীক্ষা অ্যাটেন্ড করবেন, যেটা আমি কখনোই মিস দিইনি। আমি সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেছিলাম। আজান শেষ করলে শুরু করবো ভাইয়া? আপনার আপনার ওইখানে আজান শেষ হয়ে গেলে তাহলে শুরু করতে পারেন আবার।
আমি যেটা করতাম কখনোই আমি অনলাইন ব্যাচে পড়তেছিলাম, কখনোই ক্লাসটা মিস দিতাম না, যে রেকর্ডেড থাকবে পরবর্তীতে শুনবো। আমার যত কষ্টই হতো, ক্লাস ডিউটি ছিল, বাইরে ছিলাম, অ্যাডমিশন ছিল, যেভাবেই হোক আমি হচ্ছে লাইভ ক্লাসটা শেষ করতাম এবং পরীক্ষাগুলা নিয়মিত অ্যাটেন্ড করতাম। আমার একটা টার্গেট ছিল যে, তবে যাদের সুযোগ থাকবে তাদেরকে আমি বলবো যে অফলাইনে অ্যাটেন্ড করেন। আমি লাস্ট কিছু পরীক্ষা অফলাইনে দিয়েছি, এবং অফলাইন অনলাইনের আসলে পার্থক্য আছে। যেটা অনলাইনে মনে হবে যে মানে এত সিরিয়াসনেসটা আসে না অফলাইনে যেটা আসে, যে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছি এরকম, যেটা আমার এক্স্যাক্টলি বিসিপিএসসি গিয়ে পরীক্ষা দেওয়ার সময় মনে হয়েছিল। আমি যে নেসেসে যেরকম ফিল করতাম, যেভাবে লিখতাম, যে মনে হতো আচ্ছা এটাকে এত সিরিয়াসলি না নিয়ে এভাবে লিখে শেষ করে দিই। পরীক্ষার হলে সেম ফিলিংসটা আমার ছিল, যে মানে পরীক্ষার হলেও অ্যান্সার গুলা লিখতে গিয়ে ওরকম হয়ে গেছিল। এজন্য পরীক্ষাটা খুব সিরিয়াসলি নিতে হবে। আমার আরেকটা জিনিস, মানে এসবিএ গুলা একটু বেশ কঠিন আসে, এজন্য গাইডলাইন না পেলে কিন্তু আপনার পরীক্ষাটা ভালো হয় না। অস্পির ক্ষেত্রে যেটা হয়েছে, আমার প্রিপারেশন এরকম ছিল যে আমি সিনারিও না পড়ে প্রথমেই এক্সরে দেখে অ্যান্সার লেখা শেষ করে ফেলেছি। তারপর আমার গিয়ে উপরে গিয়ে আমি দেখছি যে সিনারিও দেয়া ছিল এরকম, যে 3 মিনিটে আমি অ্যান্সার করে ফেলতে পেরেছিলাম। আমার মোটামুটি 10টা স্টেশনে খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছিল। এবং অস্কির ক্ষেত্রেও সেম, হিস্ট্রি টেকিং যেটা ছিল একেবারে স্যারদের চেকলিস্ট, যেটা একটা আপু কোশ্চেন করেছেন যে চেকলিস্ট ধরে ধরে ওরকম হবে কিনা। হ্যাঁ, স্যারদের তো আসলে হুবহু 100% চেকলিস্টটা চলে আসে না, কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে গেলে, যেভাবে আপুরা ভাইয়ারা গাইডলাইন দিয়েছিলেন যে আপনারা এইভাবে শুরু করবেন, এই করতে থাকবেন, কখনো থামবেন না, ওইরকম করলে আসলে সবগুলা চেকলিস্টই কাভার হয়ে যায়। আমার এত স্বল্প সময়ে মানে লাস্ট সেশনে, জুলাই সেশনে আমাদের পরীক্ষার্থী ছিলাম মোটামুটি রিটেনে 400+। এর মধ্যে রিটেন পাস করেছি 200+, এবং ফাইনাল কমপ্লিট হয়েছে অস্কি সহ 162, টোটাল পাস করেছি আমরা। তো আগের মতো পরীক্ষা পদ্ধতি এখন নাই, এখন কেউ না পড়ে গিয়ে পরীক্ষা দিতে পারবে না। ওইরকম প্রিপারেশনটা গোছানোর জন্য, হ্যাঁ সবাই সব পারে, এই পর্যায়ে এসে সবাই ব্যস্ত থাকে। যেমন ফিমেল কলিগ যারা আছেন, সবার সংসার দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। আবার আমাদের মেল ভাই কলিগ যারা আছেন, ওনারা দেখা যায় অনেক সময় হসপিটালে ডিউটি করছেন, বাইরে কোথাও কাজ করছেন। তো একটা গাইডলাইন না হলে আসলে প্রিপারেশনটা গোছানো হয় না। আর এখন প্রিপারেশন গোছানো ছাড়া পাশ করা খুব কঠিন। জেনেসিস একটা ব্লেজিংস আমি বলবো, যে ওনারা আমাদের সাথে আছেন, এত মানে এত এত সাপোর্ট, সবকিছু ম্যাটেরিয়ালস থেকে শুরু করে মেন্টালি এবং প্রিপারেশন গোছানোর ক্ষেত্রে জেনেসিসের বিকল্প নাই। আমি আসলে আমার মানে এত অল্প সময় জেনেসিস ছাড়া আমার আসলে আগানোটা আসলেই অনেক কঠিন হতো। ধন্যবাদ জেনেসিসকে সাথে থাকার জন্য। ধন্যবাদ আপু আপনাকে, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে নিজের জার্নিটাকে শেয়ার করার জন্য। আসলে এইগুলো হচ্ছে ক্লাস টু ক্লাস যদি আমরা করি অসপি, তারপরে হচ্ছে রিটেনের জন্য বা আলাদা আলাদা করে আমরা মেন্টরশিপ দেখি, জেনেসিস যেভাবে আমাদেরকে গুছিয়ে দেন, সেগুলো আমরা আলাদা আলাদা করে গুরুত্ব দিই। তো এই জেনেসিসের অন্যতম একজন পথিকৃৎ আমাদের মাঝে এখন আছেন। থাকে না ওই বা যে পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে আমাকে তো ওই মেন্টর এটা পড়িয়েছিলেন, এটা এটা বলেছিলেন। তো আমি লাকি যে যিনি পরবর্তীতে কথা বলবেন এখন আমাদের সাথে, তিনি তার কথা আমার পরীক্ষার হলেও মনে পড়েছেন। এবং আমি আমার কয়েকটা স্পিচেও আমি জেনেসিসে কয়েকবার বলেছিলাম যে বা উনি আমাদেরকে কিভাবে গাইডলাইন করেছেন। সো আমি, তিনি আর কেউ নন, আমি লাকি। এবং আমি মনে করি জেনেসিসে যারা কোচিং করেছেন এবং জেনেসিস যারা গাইডলাইন পেয়েছেন তারা সবাই হচ্ছেন ওনার জন্য অনেক বেশি লাকি উনি ছিলেন। সো আমাদের, তিনি আর কেউ নন, তিনি ডক্টর মেহনাগিজ রহমান, আমাদের আজকে গেস্ট ডক্টর। উনি বর্তমানে স্পেশালিস্ট রেসপিরেটরি মেডিসিন হিসেবে আছেন আজগর আলী হসপিটালে, এবং উনি এমআরসিপি কমপ্লিট করেছেন এবং বর্তমানে পার্ট টু ফাইনাল পার্ট ট্রেনি হিসেবে আছেন। উনি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। উনি ওনার এক্সপিরিয়েন্স, জেনেসিসের মেন্টরশিপ
সমস্ত কিছু এবং আপনাদের প্রশ্নের উত্তর সবকিছু উনি আপনাদের কাছে তুলে ধরবেন। আপু, আপনাকে ওয়েলকাম। আপনি কি আছেন জি আমাদের সাথে? জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। সরি, আমি হচ্ছে ক্যামেরাটা অন করতে পারছি না। বিজয় জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি জি। হচ্ছে কিছু লাইন বলেছেন, মানে খুবই ইন্সপিরেশনাল, মানে আমার জন্য আর কি, অ্যাজ আ মেন্টর। তো এখানে যেটা, যে আমি এখানে আসলে কেউ স্টুডেন্ট বা মেন্টর জিনিসটা এরকম না, আমরা সবাই এখানে কলিগ, আমরা এখানে সবাই সেম পেসেই আছি সবাই। সামনে এফসিপিএস এর জন্য আমরা ট্রাই করছি, আমাদের সবার টার্গেট তো হচ্ছে আসলে মেইনলি এফসিপিএস ফাইনাল। সো এটার মধ্যে যে আমি একটা স্টেপ পার হয়েছি, আর নেক্সট আর আপনারা হচ্ছে ওই স্টেপটা আর কি সামনে আপনারা দাঁড়িয়ে আছেন, যে আপনারা হয়তো মিড টার্মটা দিবেন, এইটাই আর কি ডিফারেন্স। আমার মিড টার্মটা শেষ হয়েছে, আপনাদের বাকি। এতটুকু, আমরা সবাই সেম কলিগ, আমরা এখানে যেতে এসেছি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো এখানে যেটা, যে কেন আপনারা আজকে জেনেসিসে আসবেন, মানে জেনেসিসে এসে আপনাদের হচ্ছে কি বেনিফিটস পাবেন, বা কিসের জন্য লং ব্যাচটাতে আসবেন, বা লং ব্যাচটা সবার একটাই কোয়েশ্চেন থাকে যে আপু এত আগে কেন লং ব্যাচটা শুরু হচ্ছে, পরীক্ষা তো দেরি, কারণ হচ্ছে জানুয়ারিতে যারা পরীক্ষা দিবে, জানুয়ারি 2026, তাদেরই এখনো পরীক্ষা হয়নি, কিন্তু আমাদের এখানে লং ব্যাচটা শুরু হচ্ছে কাদের জন্য, যে যারা যারা জুলাই 26-এ দিবেন তাদের জন্য। তো এটার কারণ হচ্ছে যে আমাদের আসলে দুইটা ব্যাচ থাকে, লং ব্যাচ, রেগুলার ব্যাচ থাকে, বাট লং ব্যাচটাকে আমরা কেন সবসময় আপনার প্রমোট করি, বা হচ্ছে আমরা কেন সবাইকে মানে লং ব্যাচটার কথাই সাজেস্ট করি, কারণ হচ্ছে এটাতে আসলে টাইমটা একটু বেশি থাকে। এটা বেশি থাকে যাদের জন্য হচ্ছে যারা আমরা রেগুলার ট্রেনিং এ আছি। তো এখন অনেক আগে যারা ট্রেনিং করতেন তারা হয়তো একটা ইয়ে ছিল যে আপনার সপ্তাহে 2 দিন বা 3 দিন গেলে হতো। বাট এখন যেটা, যে এখন কোনো জায়গায় বা আপনি যেখানে ট্রেনিং করেন, ম্যাক্সিমাম ইনস্টিটিউশনেই হচ্ছে আপনার উইকলি 6 ডেজই যেতে হচ্ছে। এবং উইকলি 6 ডেজ গেলে মোটামুটি আপনি যদি সকাল 8টায় যান, 2টা পর্যন্ত অলমোস্ট আপনাকে হসপিটালে টাইম দিতে হবে, বাসায় আসবেন, বাসায় ফ্যামিলির মানে বিভিন্ন ধরনের প্রেশার, ফ্যামিলিয়াল বিভিন্ন ইস্যুস থাকে, কাজ থাকে, সেগুলো সবকিছু মেনটেন করে আসলে পরীক্ষার জন্য আলাদা একটা প্রিপারেশন নিয়ে এই স্টেজে এসে আসলে ভাবে হয় না। সো এই জন্য যে আপনি যাতে একটু অল্প অল্প করে পড়ে বা অল্প অল্প করে আপনার পড়াটা গুছায় আপনি প্রিপারেশনটা নিতে পারেন আপনার মিড টার্ম পরীক্ষাটার জন্য, সেটার জন্যই হচ্ছে লং ব্যাচটা। আর এবার তো হচ্ছে একটা নতুন সিস্টেমের মধ্যে আপনারা যাবেন ইনশাল্লাহ। এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, যে আপনাদের সবাই হচ্ছে পরীক্ষা দেয় সাধারণত জুলাই সেশনে। বিসিপিএস এর পরীক্ষা এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সবকিছু জানুয়ারি আর জুলাই সেশন, 2টা সেশনে হয়। বাট আপনাদের পরীক্ষাটা কিছুদিন আগে হচ্ছে, কয়েকদিন আগে হচ্ছে। এখন হয়তো এখন আপনার কাছে মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগে হচ্ছে, বাট পরীক্ষার আগে কিন্তু ওই কয়টা দিনেও মনে হয় অনেক কিছু, মনে হয় যাবে ওই কয়টা দিনেই আপনি পুরো ডেভিডসন হয়তো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন, আপনার কাছে তখন মনে হবে যখন পরীক্ষাটা কাছে আগে আসবে। সো এই জন্যই হচ্ছে আমরা এখন আরো বেশি আপনাদেরকে ইয়ে করবো, যে আপনারা এখন থেকে রেগুলার ব্যাচে জয়েন করে এখন থেকে প্রিপারেশনটা যদি শুরু করেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আপনাদের নিজেদের জন্য সমস্যা হবে, একটা অপটিমাম মানে সরি, নিজেদের জন্য সুবিধা হবে, প্লাস আপনার একটা অপটিমাম একটা প্রিপারেশন হবে মিড টার্মের জন্য। আর যেটা হচ্ছে যে অনেকে বলে যে পরীক্ষাটা দিন দিন কঠিন হচ্ছে, পরীক্ষা আসলে কঠিন বলবো না, ঠিক পরীক্ষাটা স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে। আগে হয়তো অনেকে যখন প্রথম প্রথম পরীক্ষা হয়েছে, স্যাররাও তখন হচ্ছে নতুন জিনিস বিভিন্ন ভাবে মানে ইয়ে করার চেষ্টা করতেন, যে এসবিএটাই কয়টা হবে, এসিকিউ এভাবে হবে, অস্কি এভাবে হবে, হ্যাঁ, তো অস্পি এভাবে হবে। সো এখন জিনিসটা হয়েছে, এখন যেহেতু কয়েকটা সেশন পরীক্ষা হয়ে গিয়েছে, স্যাররাও হচ্ছে জিনিসগুলোকে আরো স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছেন। সো এই জন্য হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে আপনাকে নিজেকে ইউজ টু করার জন্য, বা সিস্টেমটা বুঝার জন্য, বা কিভাবে পড়বেন। পড়া তো আসলে ডেভিডসন ম্যাক্সিমামই হয়তো আপনাদের পড়া শেষ, বাট শুধু ডেভিডসন পড়লে তো পড়েই যে আপনি মিড টার্ম দিবেন, আপনি পাশ করে আসবেন, ব্যাপারটা সেরকম না। ডেভিডসন আপনি এফসিপিএস পার্ট 1-এর জন্য পড়েছেন, মিড টার্মের জন্য পড়বেন, আবার পার্ট 2-র জন্য পড়বেন। এখন মিড টার্মের ক্লাস যেভাবে হবে, পার্ট 2-র ক্লাস তো সেভাবে হবে না, বা পার্ট 1-এর ক্লাসটাও সেভাবে হবে না। সো মিড টার্মের মতো করে ডেভিডসনটাকে পড়ার জন্য, বা অস্পির জন্য আমরা যে কোনো একটা বই ফলো করছি, আপনার হচ্ছে আম, জলিল স্যারের বই আমরা ম্যাক্সিমাম পড়ে থাকি, অনেকে রিদম পড়ে, তো আরো কিছু বই আছে। তো সেই টপিক গুলা জানার জন্য, বা আপনার কোন টপিক গুলা অস্পির জন্য আসবে, একটা চ্যাপ্টার, সাপোজ আমি তো রেসপিরেটরি সিস্টেম আর হচ্ছে ডার্মাটোলজি ক্লাস নেই। সো ওখানে ডার্মাটোলজি বা রেসপিরেটরি থেকে কোন টপিকটা ইম্পর্টেন্ট, আপনার কোনটা এসবি এর জন্য লাগবে, আপনার কোনটা এসিকিউর জন্য লাগবে, কোনটা অস্পির জন্য লাগবে, কোনটা আপনার এক্সামিনেশন, কোনটা প্রসিডিউর, আইইউই, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জেনে পরীক্ষা দিতে যেতে হবে। কারণ আপনি যদি ব্লাইন্ডলি পড়েন ডেভিডসন, তাহলে আপনি অ্যান্সার করার সময় আপনি অ্যান্সার করতে পারবেন না, বা আপনি বুঝবেন না যে কোন জিনিসটা আপনার কোনটার জন্য ইম্পর্টেন্ট। সো এই জন্য হচ্ছে যে এটা, এই জন্যই আমাদের ক্লাসগুলো নেওয়া, এই জন্য হচ্ছে এভাবেই আমাদের কোর্স আউটলাইন গুলা ঠিক করা হয়েছে,
সো সব মেন্টরই যখন যেটা ক্লাস নেবে, আমি আমার কথা বলছি না, বাকি যেসব মেন্টর ক্লাস নেয় আমি তো দেখি, অনেকের ক্লাস দেখেছি বা সামনাসামনি করেছি। সো হচ্ছে অসাধারণ কিছু ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাস করার পরে ওই চ্যাপ্টার সম্বন্ধে আপনার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। আপনি নিজেই তখন বুঝবেন যে আমাকে এই জিনিসটা এভাবে পড়তে হবে। হ্যাঁ, কোন একটা সাপোজ একটা টপিক থেকে, মানে আপনি, আমি যেমন ব্রঙ্কিয়েক্টিসিস পরে বলি, ব্রঙ্কিয়েক্টিসিসে তো অনেক কিছু ডেভিডসনে লেখা আছে, বাট ব্রঙ্কিয়েক্টিসিসের কোয়েশ্চেন যখন হবে, ওই কোয়েশ্চেনের সিমটম কি দেয়া থাকবে বা সাইন কি দেয়া থাকবে বা আপনাকে কি কি চাবে, হ্যাঁ, কয়টা পয়েন্ট আপনাকে লিখে আসতে হবে, এই জিনিসগুলোই হচ্ছে আপনাকে জানার জন্য আপনার ক্লাস করতে হবে। আপনি এমন হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, ক্লাস না করে আমিও তো বাসায় ভেবে পড়তে পারি, বাট আপনাকে যদি কেউ জিনিসটা গুছায় দেয় বা কেউ যদি আপনাকে বলে দেয় যে এই স্টেপটা অলরেডি পার করে এসেছে, তখন আপনার জন্য এটা অ্যাটলিস্ট 70 টাইমস ইজিয়ার হয়ে যায়। মানে আপনি হয়তো 100%-এর মধ্যে 70 টাইমস, মানে 70% আপনার জিনিসটা হচ্ছে আপনার ইজি হয়ে যাচ্ছে। তো এই জন্যই হচ্ছে যে আপনারা যারা এখনো জয়েন করেনি তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের কলিগ বা ফ্রেন্ডস যারা পরীক্ষা দিবে তাদের সাথে জয়েন করেন, তাহলে হচ্ছে একসাথে আপনারা গ্রুপ স্টাডি করা বা মানে প্রিপারেশন নিতে আপনাদের একসাথে সুবিধা হবে। প্লাস যারা জয়েন করেছেন তারা তো আছেনই। আর এখানে আসলে ডেডিকেটেড মেন্টর প্যানেল থাকে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে আপনি শুধুমাত্র ক্লাস করে চলে যাবেন জিনিসটা সেরকম না। হ্যাঁ, এখানে আপনার আমাদের মেন্টরদেরও আলাদা গ্রুপ আছে, এটা মেন্টরদের আলাদা, আপনাদের আমাদের সেশন হয়, আমাদের মিটিং হয়, যে কিভাবে আমাদের কোর্সগুলোকে আরো বেশি আপনার ইম্প্রোভাইজ করা যায় আপনাদের জন্য, যাতে যাতে আপনাদের বেটারমেন্টের জন্য কিভাবে করলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আস্তে আস্তে কিভাবে বিসিপিএস এর মতো করা যায়। যেমন একজন ভাইয়া ফার্স্টে কোয়েশ্চেন করেছে, আমি দেখলাম চ্যাট বক্সে, যে হচ্ছে বিসিপিএস এর চেকলিস্ট মানে অনুযায়ী করানো হয় কিনা, বা হচ্ছে বিসিপিএস এর চেকলিস্ট দেওয়া হয় কিনা। এখানে হচ্ছে কি, বিসিপিএস এর চেকলিস্ট তো আসলে কখনো আউট হয় না। হ্যাঁ, এটা কখনোই বাইরে দেওয়া হয় না যে বিসিপিএস এর চেকলিস্ট, সাপোজ হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম আসলো বা কার্ডিওভাস্কুলার সিস্টেম আসলো, ওখানে চেকলিস্টে কি কি চেয়েছিল ওইটা এক্স্যাক্টলি দেয়া থাকে না। বাট আমরা কিভাবে, যে আমাদের যারা প্রিভিয়াসলি এক্সামটা ফেস করেছে বা এক্সাম যারা দিয়েছে, আমরা তাদের কাছ থেকে ফিডব্যাকটা নেই। হ্যাঁ, এইটা নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, স্যাররা যেই বইটা সব স্যাররা ফলো করেন সেটা হচ্ছে ম্যাকলয়েডস। সো এই দুইটার কম্বিনেশনে প্লাস আরো কিছু জিনিস আছে, যেমন ম্যাকলয়েডস এর সব আপনার স্টেপসও কিন্তু আমাদের দেশে সেটা সব স্যাররা ফলো করেন না বা ওইভাবে করা হয় না সকল স্টেপস, কারণ কিছু কিছু জিনিসে আমাদের মানে আমাদের দেশের মতো করে এটা হচ্ছে আপনার ইয়ে করা আছে, সো স্ট্যান্ডার্ডাইজ করা আছে। সো এইভাবে হচ্ছে যারা ট্রেনিং করছে বা স্যাররা বিভিন্ন ওয়ার্ডে কিভাবে বলছে, এগুলো সবকিছু মিলাই ভাইয়া প্রত্যেকটা স্টেপস প্রত্যেকটা এক্সামিনেশন ওভাবে করানো হয়। যেমন আমি হচ্ছে রেসপিরেটরি নেই, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই দুইটা সিস্টেমে মেইনলি নেই। সো আমি এইভাবে, যে এর আগে যারা প্রিভিয়াসলি এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে শোনা, প্লাস আমরা তো অলমোস্ট আমার ট্রেনিং শেষ, 5 বছর ট্রেনিং করেছি, 5 বছরের ট্রেনিং এ তো অলমোস্ট অনেক স্যারকে ফেস করেছি বা অনেক স্যারকে এক্সাম নিতে দেখেছি। সো তারা যেই পয়েন্ট গুলা বলেন বা তারা যেভাবে দেখতে চান করতে চান, সো সেগুলো সবকিছু মিলাই হচ্ছে আপনাদেরকে বলা হবে। সো আপনি একা দেখেন, আপনি 2 বছর ট্রেনিং করে আপনি একা যতটা না আপনি জানতে পারবেন, মানে বিভিন্ন স্যারকে ফেস করতে পারবেন, আপনি বই পড়ে তো অনেক কিছু দেখতে পারবেন, আপনি অনেক কিছু জানেন, বাট জিনিসটা হচ্ছে কি এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার। অনেকে হচ্ছে অনেক স্যারের অনেক কিছু শুনে মুখের কথা, তারপরে স্যার কিভাবে বলেছিল, স্যার কিভাবে, এরকম অনেক স্যারের অনেক কিছু পছন্দ থাকে, অনেক স্যার অনেক ভাবে চায়। তো সবকিছু মিলাই হচ্ছে আপনার এখানে আমাদের মানে চেকলিস্ট বলেন বা আমাদের স্টেপস গুলা বলেন, সবকিছু মিলায়। আর সবচেয়ে বড় যেটা আপনার ইয়ে, সেটা হচ্ছে ম্যাকলয়েডস। ম্যাকলয়েডস কে ফলো করতে হবে। ম্যাকলয়েডস না পড়ে আপনি যে কোনো বইয়ের কথাই যদি আপনি বলেন যে আমি এই বই স্যার পড়ে দেখেছি, বই করেছি, এটা কিন্তু মানবে না। বাট তারপরও আমাদের মতো করে, আমাদের দেশের মতো করে যেভাবে আপনার সিস্টেম গুলা ইয়ে করাচ্ছে, সেট করাচ্ছে, সে সবকিছু মিলাই হচ্ছে আপনাকে এক্সামিনেশন গুলা করানো হবে। বিসিপিএস এর চেকলিস্ট বলে আসলে আলাদাভাবে চেকলিস্ট ওভাবে প্রোভাইড করা হয় না, বাট আমরা যেভাবে জানি, যেভাবে কোয়েশ্চেন মানে আপনার পরীক্ষা যেভাবে আসে সেভাবে সেই অনুযায়ী আমরা আমার সেই আদলেই আর কি আমরা ক্লাসগুলা নেওয়ার ট্রাই করি। সো এতটুকুই। আর একটা হচ্ছে যে অনেকে বলছে যে কোর্সের ভিতরে আউটলাইন থাকে, ওয়াফা খুব সুন্দর করে বলেছে। আমি ফার্স্ট ইয়ার থেকে জয়েন করতে পারিনি, ওয়াফার যখন বলছিল তখন মিডলে জয়েন করেছি। ভাইয়া বলেছেন, তারপরে মিথিলা আপু বলেছেন। তো সবার কথা সবাই অলমোস্ট সবকিছুই বলে ফেলেছে, তার মধ্যে অ্যাড করা যে লং ব্যাচের মধ্যে সবকিছু ইনক্লুডেড। হ্যাঁ, বাট কিছু স্পেশালিটি আছে, যেমন অস্কি ব্যাচে যেমন হাতে ধরে সবকিছু করানো হচ্ছে, ওইটা লং ব্যাচে আবার আপনার ক্লাস হবে, ক্লাসে আমরা কিছুটা প্র্যাকটিস করবো, বাট আবার ফার্দার আপনার প্র্যাকটিস করার জন্য অস্কি ব্যাচ, সেটা ডিফারেন্ট, সেটা আপনার পরীক্ষার আগ দিয়ে শুরু হবে, সেটা তখন আপনারা বুঝতে পারবেন। বাট লং ব্যাচে যখন আপনারা ইনক্লুড হবেন তখন আপনাদের রিটেনের এসবিএ, এসিকিউ এবং এটা ক্লাসের সময় ওইটা টপিক থেকে কি কি আইইউ আসতে পারে,
প্লাস আপনাদের হচ্ছে যে অস্পি টপিক গুলো, সিটি, এমআরআই, চেস্ট এক্সরে, পিক্টোরিয়ালস, এই ক্লাসগুলোও এখানে হবে। আপনাদের হচ্ছে ক্লিনিক্যাল প্রত্যেকটা সিস্টেমের আলাদা ক্লাস হবে। সো এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনারা হচ্ছে যারা জয়েন করেন নাই তারা হচ্ছে নিশ্চিন্তে জয়েন করতে পারেন। আর যে কোনো যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তো ভাইয়া, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি হচ্ছে এখানে শেষ করব। বিজয় ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি, আপাতত কারো প্রশ্ন চ্যাট বক্সে নেই। যদি আচ্ছা, প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, যারা অনলাইনে আছেন প্রশ্ন করতে পারেন, আপু উত্তর দিবেন। আপনারা ডিরেক্ট যদি আনমিউট করে করতে চান সেটাও করতে পারেন, বা কেউ যদি না পারেন চ্যাট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, সেটাও হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি কারো যদি কোনো কোয়ারি থাকে। আর তাছাড়া জেনেসিসের তো কিছু নাম্বার, হটলাইন নাম্বার দেয়াই থাকে, সেখানে কানেক্ট করেও আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে, যেমন আম, একজন ভাইয়া বা আপু হয়তো জিজ্ঞাসা করেছেন ফার্স্ট ক্লাস কবে। জেনেসিসের অফিস থেকে কেউ আছেন তাহলে বলতে পারবে ফার্স্ট ক্লাসটা কবে হবে এই লং ব্যাচ 2 এর। আচ্ছা, এটা মনে হয় আপনাদেরকে জানানো হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, বাট ভেরি সুন আর কি স্টার্ট হবে। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, চমৎকার করে আপনি এত সহজলভ্য করে আমাদের যারা ট্রেনি আছেন বা যারা শুনছেন তাদের জন্য। কেউ কি কিছু কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, জি, ধন্যবাদ আপু। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি কেন জেনেসিসে আসবেন বা আপনার কলিগদেরকে কেন জেনেসিসে আসতে বলবেন, সেটা আমার এক্সপিরিয়েন্স গুলো আমি বলি ছোট করে। সেটা হচ্ছে, আপনি বাসায় বসে বসে পরীক্ষা দিলেন এবং হচ্ছে ওয়ার্ডে গিয়ে আপনি রুগী দেখলেন, প্র্যাকটিস করলেন, কিন্তু পরীক্ষার হল তো ভিন্ন জিনিস। আপনাকে হচ্ছে টাইমিং ম্যানেজমেন্ট করতে হবে এসিকিউর সময়। আমাদের সময় তো আমরা শুধু লিখতেছি, মানে জেনেসিসে যেই পরীক্ষাগুলো দিতাম সেই প্রশ্নগুলো আমরা ওইখানে শুধু একের পর এক লিখতাম, কিন্তু দেখতাম একটু পরে দেখতাম যে আমার তো পুরো একটা গ্রুপ বাকি আছে, আর হয়তো 30 মিনিট 40 মিনিট বাকি আছে। এই যে টাইমিং ম্যানেজমেন্টটা, সেটা আপনি বাসায় বসে প্র্যাকটিস করে সম্ভব হবে না। যেহেতু আপনারা অনলাইনে আছেন, আপনারা শুরুর দিকে হয়তো অনলাইনে করতে পারবেন, কিন্তু অস্পিস সেশন গুলো তো আপনি অনলাইনে করতে পারবেন না, এক্সামিনেশন গুলো। এটা আপনার জন্য মানে অনেকটা টাফ হবে আপনাদের জন্য আমি মনে করি। যেমন আমি যখন অস্কি স্টেশন গুলো এবং অস্পি স্টেশন গুলো প্রথমে ফেস করি, তখন মাথায় মধ্যে অনেক কিছু আসে। এই এখন বেল বাজবে, এখন হচ্ছে আমাকে কোড নাম্বার দিতে হবে, এখন স্টেশন চেঞ্জ করতে হবে। আপনি সব পারেন, কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনাকে পরীক্ষার প্রশ্ন দেখে উত্তর করে সেই প্রশ্নটা আবার রেখে আসা, এটা আসলে পরপর 10টা স্টেশন এবং 5টা স্টেশন এরকম করে আপনি পারবেন না যদি না আপনার কন্টিনিউয়াসলি আপনার প্র্যাকটিস না থাকে। জেনেসিস আপনাকে ঠিক পরীক্ষার হলে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, কিভাবে মাথা ঠান্ডা রাখতে পারবেন, সম্পূর্ণভাবে আপনাকে গাইডলাইন দিবে। আপনি আমার কাছে তো মনে হচ্ছে জেনেসিস অস্পি অস্কি বেসটা হচ্ছে একদম সবার সেরা বেচ। রিটেন বেসটা হচ্ছে আপনাকে, আপনি যতটা পর্যন্ত আপনি নিজে শ্রম দিয়ে আসলেন, আপনি প্রত্যেকবার আপনি চ্যাপ্টার শেষ করতে পারেন নাই, যে চ্যাপ্টার গুলো আপনার মেন্টররা পড়িয়ে দেওয়া হলো সেই চ্যাপ্টার গুলো আপনি শেষ করতে পারেন নাই, কিন্তু তারপরে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। দেখে দেখে হলেও অ্যাটেন্ড করবেন, এটাতে আপনার লেখার স্পিড বাড়বে এবং আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গাগুলো আপনি লিখতে হবে, কোন জায়গাগুলো আপনি বাদ দিতে হবে। কারণ আপনি অনেক কিছু লিখে আসলে পাশ করতে পারবেন না, অনেকেই আছেন অল্প অল্প লিখে করে পাশ করে আসছে। তো এই জন্য আপনাকে জেনেসিসের মতো কোচিং সেন্টার আপনার দরকার আছে, এবং জেনেসিসের মেন্টরদের সান্নিধ্য থাকাও দরকার আছে। আপনারা যখন জেনেসিসে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে না, আপনি রাইট ট্রেকে আছেন। আর আপনারা যেহেতু লং বেস টুতে আছেন, সামনে আরো হয়তো সামনে বেচ শুরু হবে, তখন আপনি নিজেকে গুছিয়ে নিতে সময় পাবেন না। এখনই অল্প অল্প করে যে আমি অস্পির জন্য কিভাবে প্রিপারেশন নিলে আমি শেষ একটা সপ্তাহ, মানে পরীক্ষার একটা সপ্তাহ আগে আমি খুব রিভিশন দিয়ে যেতে পারবো, ভালো করে যেতে পারবো, সেগুলো এখন থেকে আপনি অল্প অল্প করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। কিন্তু শেষের দিকে বেচগুলো কি হয়, আপনি কি রিটেনের জন্য পড়বেন না অস্পির জন্য পড়বেন, খুব একটা জটিলতা তৈরি হয়ে যায়। যারা লং বেঁচে আছেন তারা খুব ভালো জায়গায় আছেন, এবং আমি মনে করি এখন থেকেই প্রস্তুতিটাকে গুছিয়ে নেবেন। এবং আমরা যারা আজকে যুক্ত ছিলাম তাদের সবাইকে পার্সোনালিও প্রশ্ন করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি জেনেসিস সেন্টারকে কল করতে পারেন।
কারো ব্যক্তিগতভাবে কথা বলার ইচ্ছা থাকলে জেনেসিসকে জিজ্ঞাসা করতে পারেন, এবং যে কোনো ধরনের সাহায্য, পরীক্ষা রিলেটেড এবং হচ্ছে ওরিয়েন্টেশন রিলেটেড এবং আমাদের কোর্স রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সরাসরি জেনেসিসকে করতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা যদি অচিরেই আমরা শেষ করব আমাদের প্রোগ্রামটা। যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। অনলাইনে যারা আছেন তারা কি তাদের মধ্যে কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা প্রোগ্রামটি শেষ করবো এখনই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। জেনেসিসের সাথে থাকবেন। সৃষ্টিকর্তা আপনাদের সবাই সহায় হোক। ভালো থাকবেন। সবার জন্য সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।